এগুলোই হাদিসের মধ্যে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, তাফসীরি কিতাবের মধ্যে আছে। আর সেটা জানার পরও আমরা মুসলমানরা কতটুকু আল্লাহ এবং তার রাসূলের পথে চলতেছি। জাহান্নামে কি কি কাজ করলে জাহান্নামে যেতে হবে এটা সব বলছেন না? প্রত্যেকটা অপরাধের শাস্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা ভাবে বলে দিয়েছেন। বেনামাজি কি শাস্তি হবে, রোজা না রাখলে কি শাস্তি হবে, বেপরদা চলে কি শাস্তি হবে, হারাম খেলে কি শাস্তি হবে, ঘুষ খেলে কি শাস্তি হবে, সুদ খেলে কি শাস্তি হবে, শরাব খেলে কি শাস্তি হবে, জুয়া খেললে কি শাস্তি হবে, গালি দিলে কি শাস্তি হবে, মিথ্যা কথা বললে কি শাস্তি হবে, প্রতারণা করলে কি শাস্তি হবে, কাউকে ধোঁকা দিলে কি শাস্তি হবে, গীবত গেলে কি শাস্তি হবে, চুগলখড়ি করলে কি শাস্তি হবে, আরেকজনের ক্ষতি করলে কি শাস্তি হবে, আরেকজনকে অপমান করলে কি শাস্তি হবে, একজনে একটা জিনিস মুড়াইছে আপনি বেশি দাম দিয়ে নিয়ে গেলেন তার কি শাস্তি হবে, পরিণতি হবে, সবকিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিতেন। জানিয়ে দিতেন না? আমরা প্রত্যেক বছর শবে মেরাজ পালন করি, প্রত্যেক বছর আমরা শবে মেরাজ পালন করি, কিন্তু আমরা কি এই জিনিসগুলোকে খেয়াল করি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রি তো এগুলো দেখে আসতেন এবং আমাদেরকে সতর্ক করে দিতেন কাজে আমি একটু পরিবর্তন হই। এই পরিবর্তনটা কিন্তু আমরা হই না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পরিবর্তন হওয়ার জন্য যেন মাহফিলগুলোতে এসে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি। পরিবর্তন হওয়ার নিয়তে আসতে হবে, পরিবর্তন হওয়ার নিয়তে আসতে হবে। কারণ হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন পাপ করে তখন কলবের মধ্যে অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়। এই দাগটা দূর করার জন্য কি করতে হবে? জিকির করতে হবে, ঠিক না? জিকির করতে হবে। আপনি যখন একা থাকবেন বা সময়তভাবে যখন বসবেন তখন জিকির করতে হবে। অন্তর যদি আপনি পরিষ্কার না করেন একটার পর একটা দাগ পড়ার পর এটা কি হয়ে যাবে? একদম অন্ধকার হয়ে যাবে। তখন আল্লাহর ভয়, রাসূলের ভয়, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে আর ঢুকবে না। জান্নাত জাহান্নামের ভয় তার ভিতরে ঢুকবে না, জান্নাতে যাওয়ার আশাও তার ভিতরে ঢুকবে না। কারণ তার যে কলবটা ছিল, তার যে নফস ছিল এটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে এবং এটা আস্তাদিত হয়ে গেছে। যেমন আমাদের জামার মধ্যে যখন ছিটাই পড়ে প্রথম অবস্থায় যদি আমরা ধুয়ে ফেলি তাহলে পরিষ্কার হয়ে যায়, এটা যদি অনেকদিন থাকে তারপরে আমাদের লোন দিতে দিলে আর কি হয় না, পরিষ্কার হয় না। এটা আমার তখন কি হয়ে যায়? বাদ হয়ে যায়। ঠিক একটা মুসলমান ব্যক্তি যখনই একটা অন্যায় কাজ করবে, একটা ভুল করে ফেলবে, তখন তার দায়িত্ব উচিত হচ্ছে কি সে ওযু করবে বা গোসল করবে, তারপরে 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, জীবনে আর কখনো আমি এই ভুলটা করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি কায়মন বাক্যে একনিষ্ঠভাবে যদি সে তওবা করে, তওবায়ে নাসুহা যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আর সে যদি তওবা না করে পরে আবার আরেকটা গুনাহ করে তখন তার অন্তরটা মরে যায়। অন্তরটা কি হয়ে যায়? মরে যায়। তখন কোরআনের কোনো আয়াত তার তাসির করে না, তার ভিতরে কোনো পরিবর্তন আসে না। পুরো হাদিস শুনলো তার ভিতরে কোনো পরিবর্তন আসে না। জান্নাতের নিয়ামতের কথা শুনলো, সে জান্নাতে যাওয়ার আগ্রহ তার ভিতরে জন্মে না। জাহান্নামের কঠিন কঠিন শাস্তির কথা শোনার পরেও তার ভিতরে কোনো একটু ভয় লাগে না, কারণ তার অন্তর কি হয়ে গেছে? মরে গেছে। যেটা অনুভূতি করতো সে, যেমন আমাদের জিহ্বা অনেক সময় নষ্ট হয়ে যায় বা জিহ্বা যদি পোড়া যায় বা ঘা হয়ে যায় তখন আমরা স্বাদ অনুভব করতে পারি না, ঠিক না? সর্দি যখন হয় তখন আমরা গন্ধ অনুভব করতে পারি না, ঠিক না? আমাদের মাঝে মধ্যে সর্দি হয়ে যায় না, নাক বন্ধ হয়ে যায়, তখন আমরা সুঘ্রাণও পাই না, দুর্ঘ্রাণও পাই না। জিহ্বা যখন পোড়া যায় বা এটা ক্ষত হয়ে যায় তখন এটা আমরা স্বাদও পাই না, তিতাটাও অনুভব করতে পাই না। ঠিক মানুষের কলম যখন কি হয়ে যায়? আচ্ছাদিত হয়ে যায়, কালো হয়ে যায়, যখন গুনাহ করতে করতে তার কলবটা কি নষ্ট হয়ে যায়, তখন তার ভিতরে কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের ভালোবাসার কথা, আল্লাহর ভালোবাসার কথা কোনো ক্রিয়া করে না। এই কলবটাকে পরিষ্কার রাখার জন্য আমার আপনার কি করা দরকার? জিকির করা দরকার। এখন জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই জিকির, নামাজ পড়া এটাও একটা জিকির, কোরআন তেলাওয়াত করা এটাও একটা কি জিকির, তাসবিহ তাহলিল পড়া এটাও একটা কি জিকির, ইস্তেগফার করা এটাও একটা কি জিকির, দুরূদ শরীফ পড়া এটাও একটা কি জিকির। তাই এই আমলগুলো আপনারা করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের উপকারিতা এত বেশি যে আপনার যত রকমের বিপদ আছে, যত রকমের দুশ্চিন্তা আছে, অভাব অনটন আছে, বিভিন্ন সমস্যা আছে, আপনার হাজত পূরণ করা দরকার। এই দুরূদ শরীফ এমন একটা আমল যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সর্ববিধ জিনিস প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন।
আগেরকার আল্লাহ ওলা লোকেরা কয়েক হাজার বার দুরূদ শরীফ পড়তো একদিন। তা আমরা যেন কমের পক্ষে 500 বার করে দুরূদ শরীফ পড়তে পারি। 500 বার যদি আমরা কমের পক্ষে 100 বার যেন প্রতিদিন আমরা দুরূদ শরীফ পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মা বোনেরা এবং আমরাও যেন পর্দা মতো জীবনযাপন করতে পারি। কারণ আমরা মনে করি পর্দাটা শুধু মহিলাদের জন্য না, পর্দা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। এই পর্দা করা ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করা এরকম ফরজ। কারণ এই পর্দা আমাদের ভিতরে উঠে যাচ্ছে। এই পর্দা কথাটা এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। মনে করে যে বোরকা গায়ে দিয়ে যে এখানে ইচ্ছে সেখানে যেতে পারবো, তা না। আবার আমরা মনে করি যে কোনো মহিলার সাথে বসে কথা বলা যাবে, তা না। 14 শ্রেণীর পুরুষ এবং মহিলা ছাড়া প্রত্যেকের সাথে পর্দা করা কি ফরজ। আপনি তার সামনে যেতে পারবেন না। আপনি পুরুষ, আপনার বাড়ির সম্পর্কে বাড়ির সম্পর্কে চাপি এইভাবে আপনি করতে পারবেন না, পর্দা নষ্ট করতে পারবেন না। তার সাথে আপনার পর্দা করতে হবে। বাড়ির সম্পর্কে আপনার পাশের ঘরে দেখে তার সাথে পর্দা করতে হবে এরকম না যে আমরা একই বাড়িতে থাকি কাজে এটা পর্দা লাগবে না, না, ব্যাপারটা এরকম না। কাজে আমাদের এগুলো সাবধান হওয়া দরকার। আমরা একই পুকুরে গোসল করি, একই উঠানে চলাফেরা করি, আমরা মনে করি এক ভাই মানুষ, আমাদের পর্দা কি দরকার এখানে, না। কাজে এটা যদি আমরা না করি তাহলে আমাদের এই আমলগুলা নষ্ট করে ফেলবে, আমাকে জাহান্নামে যেতে হবে। নামাজের সময় হয়ে গেছে, বিভিন্ন মসজিদে নামাজ হইতেছে, 7:30 বাজে, এখানেও জামাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী যেন জীবনযাপন করার তৌফিক দান করে। এবং আমরা চেষ্টা করবো সর্ব অবস্থায় আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য যত রকমের ইবাদত গুলো আছে, বিশেষ করে ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, এই 3টা ইবাদত আমরা বেশি বেশি করব। কোন অবস্থাতে যেন ইবাদত গুলো আমাদের থেকে না ছুটে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন, মাহফিলে যারা আমন্ত্রিত ওলামায়ে কেরাম আসবেন, ওদের ওয়াজ শুনে যাবেন। আল্লাহ সবাইকে সুস্থ রেখে এই ওয়াজ মাহফিল শোনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।